কলেজে ভর্তি নিয়ে সমস্যা আর তার জেরে কলেজে ঢুকে বহিরাগতদের ব্যাপক ভাঙচুর। এই অভিযোগ ঘিরেই শনিবার চাঞ্চল্য ছড়ায় বারাসত কলেজে। বারাসত কলেজের অশিক্ষক কর্মচারীদের অভিযোগ, তাদের দপ্তরে ঢুকে বহিরাগতরা চেয়ার টেবিল ভাঙচুর করেন। এরপর নিরাপত্তার দাবিতে সোমবার সকাল থেকে কর্মবিরতির ডাক দেন অশিক্ষক কর্মচারীরা। কলেজের প্রচুর ছাত্র অছাত্র সবই থাকে, তাদের দ্বারাই আমাদের সংসদ ভবন ভাঙা হয়েছে ভর্তির দাবি নিয়ে, বিভিন্ন দাবি নিয়ে। এদিকে সোমবার কলেজে কাউন্সেলিং এর কথা ছিল, অশিক্ষক কর্মচারীদের কর্মবিরতিতে সেই প্রক্রিয়াও বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফিরে যান পড়ুয়ারা। এই যে দিনের পর দিন কলেজে এরকম হিংসা চলছে, এর জন্য তো সাধারণ ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে। ভীষণ অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে কি চাইছো? আমরা চাইছি না এই স্টাফদের কোনো ঝামেলা না করে ভালোভাবে আমরা ভর্তি হতে পারি, আর ভালোভাবে কলেজে ভর্তি হওয়ার পরে আসলে করতে পারি। না, আমার ওই ফার্স্ট লিস্টে নাম উঠেছিল, তখন ভর্তি হয়নি, সেই জন্য আজকে রেট দিয়েছি। কেন হলো না? ওই স্টাফরা ঝামেলা করছে, সেই জন্য হচ্ছে। তোমাদের তো হয়রানি হতে হলো। কয়েকদিন আগেই বসিরহাটে শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের নকল রুখতে গিয়ে কয়েকজন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নির্মমভাবে মারধরের অভিযোগ ওঠে ছাত্রদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় দুজনকে। বারাসত কলেজের অশিক্ষক কর্মচারীদের দাবি, বসিরহাটের ঘটনার মাত্র একদিনের মধ্যে শনিবার কলেজে ভাঙচুরের ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে তাঁরা রীতিমতো শঙ্কিত। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।